হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে ব্লগটা হয়তো খুবই ছোট্ট একটা টিপসের ওপর হবে, কিন্তু ভীষণ হেল্পফুল হবে। তো এখনও পুজোর আমি হেয়ার স্টাইলিং করিনি, আইব্রো প্লাগটা কিছু করিনি, কিন্তু কিছু কেনাকাটা টুকটাক স্টার্ট করেছি। এবার কিছু সেরকম কেনাকাটাও করিনি। তো আমার শ্যুটের জন্য আমি একটা অপটিক্যাল থেকে লেন্স, তো আমি পরি জানোই, তো সেই একটা লেন্স অপটিক্যাল থেকে নিয়েছি, আমাদের এখানকার লোকাল মার্কেট থেকেই নিয়েছি। তো এটার প্রাইস নিয়েছে 200। ওয়েট, আমি নখ খাচ্ছিলাম। আমার মতো যাদের নখ খাওয়ার ব্যাড হ্যাবিট আছে তারা প্লিজ কমেন্টে জানাও। তো এটা আমি একটা নতুন অপটিক্যাল স্টোর থেকে নিয়েছি। এ দেখো, এটার প্যাকেজিংটা ভীষণ ভালো লেগেছে আমার। তো এটার প্যাকেজিংটা ভীষণই ভালো লেগেছে আমার। আর এই যে লেন্সটা, এটার এটা হচ্ছে হ্যাজেল শেড। এটা একটা কোরিয়ান লেন্স, এটা 200 টাকা দাম নিয়েছে, জাস্ট অনলি 200 টাকা। এটার কোনো পাওয়ার নেই, কিচ্ছু নেই। এটা তোমরা খুব ইজিলি ক্যারি করতে পারবে। যারা আমার মতো একটু লেন্স ফ্যাসিনেটেড আছো তাদের জন্য এটা খুবই ভালো। বাট তোমাদের যদি কারোর কোনো ইচিংয়ের প্রবলেম থাকে বা চোখের কোনো মানে কি বলবো, কোনো রকম ক্রিটিক্যাল কন্ডিশন থাকে, তো আমি বলবো তোমরা এটা না ইউজ করাটাই বেটার। যদি ইউজ করো তো ডক্টর দেখিয়ে সাজেশন নিয়ে তারপর ইউজ করতে পারো। তো চলো, এখন আমি তোমাদেরকে দেখাবো যে লেন্স অনেকে পড়তে জানে না, আমিও ফার্স্ট জানতাম না কীভাবে পড়তে হয়, কিন্তু বহু কষ্টসাধ্য করার পর সেটা আমি একাই পেরেছি। তো চলো, আজকে তোমাদেরকে আমি শেখাবো কী করে লেন্স পড়তে হয়। তো এই লেন্স সলিউশনের মধ্যে দেওয়াই থাকে। তো যারা ফার্স্ট টাইম লেন্স ইউজ করছো তাদের জন্য একটু প্রবলেমেটিক হবে। তো তোমরা 2-1 দিন বাড়িতে পড়ে যদি ট্রায়াল দাও, তো তোমাদের আস্তে আস্তে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে লেন্সের খাপ, যেটা আমি আলাদা করে কিনেছি। বেশি দাম না, 20 টাকা দাম নিয়েছে। এটা রাইট, এখানে আর লেখা আছে দেখো, আর এইটা হচ্ছে লেফট, তাই এখানে এল লেখা আছে। ওয়েট, আমি দেখাচ্ছি। এই যে রাইট অ্যান্ড লেফট, দেখতে পাচ্ছ রাইট আর লেফটে, এখানে রাইট আর এখানে লেফট লেখা আছে। তো এই বক্সটা আমার খুব ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা ভীষণ পছন্দ হয়েছে, আর ভীষণ হার্ডিও বক্সটা আমার খুব ভালো লেগেছে। তো পার্সোনালি আমি তোমাদেরও সাজেস্ট করবো তোমরা এরকম নর্মাল একটা বক্স কিনতেই পারো। অনলাইনে পারচেস করলে হয়তো বেশি দাম পড়বে, বাট অফলাইন অত বেশি দাম নয়। আর এটা আমার কাছে অলরেডি ছিল সলিউশন, তো সলিউশনটা এখন আমার লাগবে না। আর লেন্স পরার আগে সবসময় হাতটা অবভিয়াসলি ক্লিন করে নেবে, হাতটা অবভিয়াসলি পরিষ্কার করে নেবে। কেন কি হাতটা সবসময় ক্লিন না থাকলে, যদি নোংরা হাতে লেন্স পরো তো লেন্সটা অসুবিধা হতে পারে। তো চলো, আর কথা না বাড়ি, অনেক কিছু বলে ফেলেছি। তো চলো কথা না বাড়ি, এবার লেন্সটা পরে দেখা যাক। তো আমি এটা এইভাবে লম্বা করে কখনো খুলবে না, এটা এভাবে শুইয়ে নিয়ে খুলবে। ভিডিওটা কি করে খারাপ করতে হয় সেটা আমার মেয়ের থেকে শেখা উচিত। যাই হোক, লেন্সটা যখন খুলবে না, তো রাইট লেফট কোনো মেনশন থাকে না, বাট যেটা রাইটে পড়বে সেটা অবভিয়াসলি রাইট সাইডে রাখবে, আর যেটা লেফটে একবার পরে ফেলবে সেটা লেফটেই পড়বে। কখনো লেফট রাইট গুলিয়ে ফেলো না, তাতে প্রবলেম হতে পারে। তো এটাকে এরকম শুইয়ে নিয়ে ধরে তারপরে খুলবে সবসময়, খুব ধ্যান দিয়ে। আমি এটাকে এখন খুলছি, দেখো। ভীষণ টাইট, ভালো আছে। গো, প্রচণ্ডই টাইট খাপটা। তো অলরেডি আমি খুলে ফেলেছি, দেখো। এই যে আর
একবার একটা সলিউশন ইউজ করার পরে সেই সলিউশনটা আর ইউজ কিন্তু একদম করবে না। তো লেন্সটাকে এইভাবে ঠিক হাতের ওপরে নেবে, ঠিক একদম যে টপ সাইড হাতের সেইখানে নেবে, যাতে কোনোভাবে এটা পড়ে না যায়, একটু ব্যালেন্স করে নিতে হয়। দেখো আমি অলরেডি নিয়ে নিয়েছি, আর এটা আমার ব্রাউন কালার হ্যাজেল আছে, তো এটাকে এইভাবে টেনে ধরবে। খুব ইজিলি বসিয়ে নেবে এইভাবে, আর চোখটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে একে সেট হতে দেবে। ফার্স্ট একটু তো জল বেরোবেই, বাট এটা কোনো প্রবলেম নয়। আমার মেয়েটা এত ডিস্টার্ব। তো তফাৎটা বুঝতে পারছো যে এই চোখটা কতটা বড় লাগছে, আর এই চোখটা একটু ছোট ছোট লাগছে এখন। আর এই চোখটাও পরবো, তার আগে আমি একটুখানি, এই চোখটা একটু সময় লাগে সেট হতে, তো আমি একটু সেট করে নিই আগে। লেন্স পরে কখনো চোখ ডলবে না, ফার্স্টলি একদম ডলবে না। চোখ ডলা কিন্তু ভীষণ মানে খারাপ ব্যাপার, লেন্স পরে কখনো চোখ ডলতে নেই। আর লেন্স পরার পরে কখনো চোখে জল দেবে না বা কাঁদবে না, কাঁদতে হলে লেন্স খুলে কাঁদো। তো আমার এই চোখটা হয়ে গেছে, এবার আমি এই চোখটা করব। আমি যখনই ব্লগ করতে বসি, এটা ধর্ম ভগবানের যে আমাকে কোনোভাবে বাস দিতে হবে, সেটা যেভাবেই হোক, মা চালা দিয়ে হোক কি আমার মেয়ে দিয়েই হোক, বাসটা দেওয়াটা দরকার। সেটা কীভাবে দেবে ভগবান, সেটা ভগবান। দেখো আমি আর একটা লেন্সও নিয়ে নিয়েছি, এবার আমি এই চোখে সেটা করবো। আগে ক্যামেরাটা সেট করতে হবে। ফার্স্ট পরার পরে একটু ইচিং কিন্তু হবে, আমি বারবার বলছি, একটু মনে হবে চোখটা খচখচ খচখচ করছে, কিন্তু তারপরে ঠিক হয়ে যাবে। বসছে না এটা। বসে গেছে। একটু ইচিং হবে, কিন্তু এটা নিয়ে ভাববে না কখনো, কেন কি এটা হয়েই থাকে। আর একটু মানে সেটিং হতে টাইম লাগে, বাট সেট হয়ে গেল, আর কিছু বুঝতেই পারবে না, একটু সেট হতে টাইম দিতে হবে। তো আফটার ওয়্যারিং ইওর লেন্স ইউ হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম। বাংলায় বলি, আসলে মজা করছিলাম। যাই হোক, তো লেন্স পরার পরে তোমাদের কিন্তু কিছুক্ষণের জন্য চোখটাকে রেস্ট করতে বন্ধ রাখতে হবে, নাহলে কি হবে, তোমাদের যে ইচিংটা না, সেটা যত বারবার খুলতে চেষ্টা করবে সেটা বেড়ে যেতে পারে। তো চোখটাকে সরি
5 মিনিটস অ্যান্ড দেন ওপেন ইট। তো দেখবে চোখটা অনেক বেশি চোখে জলও আসবে না, আর চোখটা অনেক বেশি পরিষ্কারও লাগবে, আর তোমাদের অতটা ইচিংও হবে না। তো রিল্যাক্স করো চোখটা বন্ধ করে, আর আমিও চোখটা বন্ধ করে একটু পরে খুলছি। তো ফিরে আসি একটু পরে। তো এবার আস্তে আস্তে চোখটা খুললাম, আর সত্যি আর কোনোই সমস্যা হচ্ছে না। আমি পুরো ক্লিয়ারলি তোমাদেরকে দেখতে পাচ্ছি, আর তোমাদের সাথে খুব ইজিলি কথা বলতে পারছি। আর দেখো চোখটাও কত সুন্দর লাগে। তো লেন্সটা যখন তোমরা খুলবে তো সেটা কিভাবে করবে সেটাই এখন তোমাদেরকে আমি শেখাবো। তো এইটা হচ্ছে সেই সলিউশন, আর এই যে রয়েছে প্যাকেটটা, এই প্যাকেটটা আর লাগবে না, আর সলিউশনটাও আর ইউজ করবো না। একটা সলিউশন অনলি একবার ইউজ করব, তার বেশি না। এবার আমি কি করব, আমার হাতটা একদম ক্লিন আছে। আমি এবার এই যে সলিউশনটা, আমার হাতে দেখো একদম ক্লিন আছে। সলিউশনটা আমি কি করব, সলিউশনটা আমি এখন ওয়েট এক সেকেন্ড, হ্যাঁ সলিউশনটা আমি এখন নেব। আর তার আগে যেটা আমি করব, আমি এইটা একদম ক্লিন করে রেখেছি, একদম ক্লিন করা এটা আমার। তো সলিউশনটা আগে আমি খুলছি, খুলে এই যে এখানে অনেকটা সলিউশন, এখানে অনেকটা সলিউশন। দেখেছো আমি কতটা সলিউশন নিয়েছি। তো এবার এই সলিউশনের মধ্যে রাইটেরটা, রাইট অবভিয়াসলি রাইট যেন কখনো লেফটে না যায়, লেফট যেন কখনো রাইটে না আসে। তো প্লিজ এটা সবসময় মাথায় রেখো, রাইট লেন্স রাইট অ্যান্ড লেফট লেন্স লেফট। তো আস্তে করে এটাকে আমি এইভাবে তুলবো, অ্যান্ড রাইটেরটা রাইটে রেখে দিলাম, অ্যান্ড অগেন লেফটেরটা তুলবো আস্তে আস্তে, দেন লেফটেরটা লেফটে রেখে দিলাম। তো চলো দেখে নিই কেমন রয়েছে। তো তোমরা দেখে নিলে কি করে লেন্স পড়তে হয় এবং কি করে লেন্স খুলতে হয়। তো রাইটেরটা আমি রাইট সাইডে আটকে দিলাম, লেফটেরটা আমি লেফট সাইডে আটকে দিলাম। তো দেখো আমার হয়ে গেছে লেন্সটা পরা। তোমার এই দেখো, দেখেছো? তো যাই হোক, হ্যাজেল আমি এর আগে ইউজ করেছি, কি একটা যেন হ্যাজেল না বা ব্রাউন, মেবি ব্রাউনই ছিল হয়তো। তো যাই হোক এটা হ্যাজেলটাও আমার খারাপ লাগছে না, ভালোই লাগছে। সেজে গুজে থাকলে আরও বেশি সুন্দর লাগবে। তো প্লিজ 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 লেন্স ওয়্যারিং, লেন্স কেমন করে পড়তে হয় আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আর অনেক 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 লাইক করো, শেয়ার করো, আর কি করবে, সাবস্ক্রাইব করেছো তো? সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও বেল বাটনের সাথে, আর শেয়ার করো, সবার সাথে শেয়ার করো, বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো। আর তোমাদের এই অপরচুনিটিটা রয়েছে যে তোমরা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো বং মিমি চ্যানেলে, আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে দিও বাবু মাম্মাম ইনস্টাগ্রাম চ্যানেল, ইনস্টাগ্রাম পেজ, আর ওয়াইটি চ্যানেল বং মিমি, সেটা তো তোমরা দেখছোই। তো প্লিজ 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 কিপ সাপোর্টিং মি, কিপ লাভিং মি। বাই বাই, আজকের জন্য ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা মামা, টাটা করে দাও, টাটা টাটা, ওকে।